রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগে অবরোধ বিক্ষোভে এই সড়কে অচলাবস্থা তৈরি হয়েছে। সড়কে শত শত গাড়ি আটকে পড়ে, চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর বাতিলের দাবিতে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা ক্রসিং অবরোধ করে এখনও বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। আন্দোলনকারীরা জানান, এনইআইআর এর কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছেন তারা। এ সময় পুলিশ মোবাইল ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, সাকিবুল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যদি কোনো কারণে আমার ব্যাংক অ্যাপস থেকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতি হয়, সেটা কি সরকার নিবে? আমার নিজস্ব প্রাইভেসি যদি নষ্ট হয়, এটা কি সরকার দায়বদ্ধ নিবে? যদি সরকার নেয়, এনইআর চালু করুক। আমরা কখনোই এনইআর এর বিপক্ষে না। আমরা কি দেশে নাগরিক? আমাদের কি বউ বাচ্চা নাই?